দেখেন বন্ধুরা, সর্ষে গাছ সারি সারি কি সুন্দর লাগছে বন্ধুরা। সর্ষে গাছ, আর এই দেখেন বন্ধুরা, কিন্তু যদি ঠিক সময় না লাগায় আমরা এই যে মুখরোচক যে মটরশুঁটি, এই মটরশুঁটি বিভিন্ন ধরনের যে শীতকালীন যে আমের বিভিন্ন ফুল, এই কাগজের ফুল এগুলোকে বলে বন্ধুরা। এই কাগজের ফুল বিভিন্ন ধরনের ফুল। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে বন্ধুরা। শীতকাল পড়ে গেছে, আর শীতের আমেজে বেলা দুপুর দুটো মানেই এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি সময়। আর সেই শীতের আমেজ নিতে আজকে আমি ফাঁকা মাঠে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ফাঁকা মাঠ, আমার চারিদিকে দেখতে পাচ্ছেন মাঠ। এই দেখুন মাঠটা। আর এই মাঠের কেন এসেছি জানেন? চলেন বন্ধুরা, চাষিদের কিছু জিনিস, শীতের খাবার আপনাদের আজকে দেখাই। তা ভিডিওতে থাকেন বন্ধুরা, লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শীতের আমেজ নিতে এবং চাষিদের ফসল দেখতে। আমি এখন যখন যেখানে দাঁড়িয়ে আছি একটা ফাঁকা জমি, কিন্তু ফাঁকায় দাঁড়ালে তো হবে না। তা চলেন প্রথমেই একটা ফসল দেখাই। এই দেখুন বন্ধুরা, সর্ষের চারা, সর্ষে গাছের চারা। হ্যাঁ বন্ধুরা, সর্ষে গাছের চারা। আর এইখানেই তো থামলে চলবে না বন্ধুরা, ঠিক এই দেখুন বন্ধুরা, বলুন তো এগুলো কি? এই দেখুন বন্ধুরা, সারি সারি করে লাগানো আছে। চলেন বন্ধুরা, সারি সারি ফসলের, চাষিদের নতুন ফসল একটু আমেজের সঙ্গে দেখা যাক। এই দেখেন বন্ধুরা, চিনতে পাচ্ছেন এগুলো? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই কড়াইশুঁটির কচুরি, যেটা আমরা খাই, সেই কড়াইশুঁটির কচুরি, মটরশুঁটি। হ্যাঁ বন্ধুরা, আজকে বেলা দুপুর 2:30 বাজে, আর আমি মাঠের মধ্যে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি গাছ দেখতে, মানে মটরশুঁটি গাছ চাষিদের। দেখেন বন্ধুরা, সারি সারি করে গাছ লাগানো মটরশুঁটির গাছ। আর বন্ধুরা, শুধু মটরশুঁটি গাছ দেখলে তো হবে না বন্ধুরা, তা চলেন পাশের জমিতে কি আছে সেটাও একটু দেখে আসি। কেমন লাগছে মাঠের মধ্যে এসে? আর এই মাঠের আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করুন বন্ধুরা। আর চলেন এবার সব থেকে শীতকালের যে আমেজ, মানে শীতের সব থেকে মরশুমি ফসলের মধ্যে একটা ন্যূনতম, যে সেই মরশুমি ফসলটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। চলেন বন্ধুরা, সর্ষে গাছ সারি সারি কি সুন্দর লাগছে বন্ধুরা, সর্ষে গাছ। আর এই দেখেন বন্ধুরা, দু চোখ ভরে আপনার শুধু দেখতে এসছি আজকে শীতকালে নতুন নতুন ফসল চাষিরা কি কি বুনছে। আর আজকের ভিডিওটা ঠিক এই ধরনেরই একটু আলাদা করছি বন্ধুরা, কারণ একঘেয়েমি তো সবসময় ভালো লাগছে না। তা চলেন বন্ধুরা, সর্ষে গাছটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখি। এই দেখেন, সর্ষে ক্ষেতের ভেতরে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এই দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এই দেখুন, বন্ধুরা, শীতের আমেজ নিতে নিতে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না। তো চলেন বন্ধুরা, এবার কিছু রাস্তায় বেরিয়ে যে উদ্দেশ্যে কাজে এসেছি, কারণ হাই রোড আমার পাশেই, ওই দেখেন হাই রোড। আর এই হাই রোডে উঠে এবার একটু কাজ সারতে হবে, কারণ ব্যবসার আসল কাজটা হচ্ছে ব্যবসা। আর সেই ব্যবসা উদ্দেশ্যে এসেই টুকিটাকি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। তা চলেন বন্ধুরা, ভিডিওটা আজকে সঙ্গে থাকবেন। আচ্ছা, আরেকটা কথা বলি বন্ধুরা, এখানে এই যে মটরশুঁটি এবং যে আমার সর্ষের দেখালাম, ঠিক তার পাশের জমিতেই একটা কিছু গাছ দেখতে পাচ্ছি। চলেন আজকে চাষিদের উদ্দেশ্যে ভিডিওটা করা, চাষিরা কী কী মাঠে ফসল ফলায়, তো চলেন সেটাও শেয়ার দেখেন বন্ধুরা। ফাঁকা জমির মধ্যে কতগুলো ডাল ফেলা আছে, চাষিরা মানে কুলের গাছ, ডাল এগুলো কুল গাছের। তো চলেন বন্ধুরা দূরে, এই দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে কি গাছ বলুন তো? গ্যামা গাছ। হ্যাঁ বন্ধুরা, এইগুলো গ্যামা গাছ লাগিয়েছে গরুর খাবারের জন্য। এই দেখেন,
মানে আজকের দিনটা চাষিদের উদ্দেশ্যে ভিডিও, চাষিরা কী কী ফসল ফলায় শীতকালে ওই যে। আর ঠিক এই দেখেন, এগুলো গ্যামা নয় বন্ধুরা, এবার যেটা বুঝতে পারছি ভুট্টা। এই দেখেন বন্ধুরা ভুট্টা, হ্যাঁ বন্ধুরা ভুট্টা গাছ, ভুট্টা লাগিয়েছে বন্ধুরা। এই দেখেন সব ভুট্টা হচ্ছে কোনোরকম। দেখেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার করবেন। এই দেখেন ভুট্টা গাছ, ভুট্টার বিভিন্ন গাছে ভুট্টাগুলো আরম্ভ হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা ভুট্টা, ভুট্টা চাষ চাষিরা করছে, আর আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখেন সবগুলো গাছের ভিডিও, যত দূর চোখ যাচ্ছে দেখেন সব ভুট্টা। এই যে বন্ধুরা ভুট্টা আমি হাতে নিয়ে, এই দেখেন ভুট্টার চুল, মানে গাছের যে এটা সুন্দর লাগছে না বন্ধুরা। এই দেখেন আরেকটা, এই দেখেন আরেকটা, সব ভুট্টা তৈরি হচ্ছে বন্ধুরা। চাষিরা কতটা কষ্ট পরিশ্রম করে। এই দেখেন বন্ধুরা আরেকটা। বন্ধুরা চাষিরা এতটা কষ্ট করে অবশ্যই তার সংসারের জন্য, কিন্তু সব থেকে বড় কথা চাষিরা যদি ফসল ঠিকমতো না ফলায় তাহলে আমাদের সঠিক টাইমে সঠিক জিনিস আমরা পাবো না। যেমন আমার পিছনে যে মটরশুঁটি গাছগুলো আছে, এ দেখুন মটরশুঁটি গাছগুলো কিন্তু যদি ঠিক সময় না লাগায়, আমরা এই যে মুখরোচক যে মটরশুঁটি, এই মটরশুঁটি বিভিন্ন ধরনের যে শীতকালীন যে আমেজ, সেই আমেজে খাবার কিন্তু পাবো না। এদের তো আমাদের কুর্নিশ জানাতেই হবে বন্ধুরা। তা আজকে সারাদিনে ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি চলে এসেছি একটা ফার্মে, হ্যাঁ বন্ধুরা মুরগির ফার্মে। আর এই দেখুন মুরগির ফার্ম বন্ধুরা, দেখেছেন বন্ধুরা, মানে আমরা যে পোলট্রি মুরগি খাই, আজকে সারাদিনটা এইভাবেই কাটাবো বন্ধুরা আপনাদের জন্য। এই দেখেন পোলট্রির ফার্ম, এই ফার্মটা অনেকটা বড় বন্ধুরা। ও মুরগিরা যেখানে খায় সেই জায়গাটা বন্ধুরা। আর আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি, দেখেন এত বড় ফার্ম বন্ধুরা, সত্যি এটা অনেক বড় ফার্ম, সত্যি এটা অনেক বড় ফার্ম বন্ধুরা। একটা জিনিস দেখতে পেলাম, সাদা বক, আমরা পিছন নিয়েছি, দেখি বকগুলো ওড়ে যখন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আস্তে আস্তে দেখেন বন্ধুরা কি সুন্দর, দেখেন উড়ে গেল। আর এই পোলট্রি মুরগির ফার্মটা বন্ধুরা, প্রকৃতির টানে প্রকৃতির কোলে আজকে আমরা চলে এসেছি। বন্ধুরা ঘড়ির কাঁটায় 4টে বাজে, হ্যাঁ বন্ধুরা, কিন্তু 4টে বাজলেও শীতকালের আমেজে শীত পেয়ে একটু লাগছে, গায়ে কিছু দেবো। কিন্তু তার আগে সব থেকে বড় কথা, আমি এখন যে মাঠে এসেছি সেই মাঠটা ফুল, হ্যাঁ ফুল বন্ধুরা, এই ফুল কিন্তু খাওয়ার ফুল, হ্যাঁ বন্ধুরা, কোনো ঠাকুরের পুজোয় ফুল দেওয়া নয়, ফুল মানে হচ্ছে, হ্যাঁ বন্ধু চলেন তো দেখি কি ফুল, যেটা খাওয়ার ফুল আমরা বলছি, আমরা সবাই খাই। তাই দেখেন আমার পিছনে যে চাষের যে বড় মাঠটা, সেটাই ফুল আছে। চলেন বন্ধুরা ফুলটা একটু দেখে আসি। দেখেন বন্ধুরা যে মাঠটায় আমি এসেছি সেটাই ফুল, যে এই ফুলটা হচ্ছে খাওয়ার ফুল, হ্যাঁ বন্ধুরা। এই দেখেন, দেখেছেন বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা ফুলকপি, আমরা এখন চাষিদের একবারে ফুলকপির মাঠে চলে এসেছি। এই দেখেন, এই দেখেন বন্ধুরা শুধু ফুলকপি আর ফুলকপি। এই দেখেন, দেখেছেন বন্ধুরা, আজকে কথা দিয়েছিলাম না যে সব জায়গায় আজকে শুধু মাঠের দেখাবো, চাষিরা কি তৈরি করে সেটা দেখাই। চলেন বন্ধুরা, এই দেখেন, এই দেখেন ফুলকপি বন্ধুরা, এত বড় মাঠ শুধু ফুলকপি আর ফুলকপি। চলেন বন্ধুরা, একটা চাষিরা দাদা কাকা দেখা যাচ্ছে, তার বাবা আর মনে হয় সে ছেলে। এই দেখেন বন্ধুরা
একটু কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে। এই দেখেন পুরো মাঠটা কিন্তু বন্ধুরা ফুলকপি, পুরো মাঠটা এই দেখেন সারি সারি করে ফুলকপিগুলো, আর কি সুন্দর লাগছে না বন্ধুরা। কি হবে, কারণ চাষিরা না থাকলে তো এই যে চাষ হবে না। এই দেখেন এক দাদা কিন্তু যারা চাষ তারা কিন্তু এই ফুলকপি নিয়ে আসছে বন্ধুরা। কতটা জমি আছে কাকা? 1.5 বিঘে। হ্যাঁ 1.5 বিঘে। আর মানে এটা কি প্রথম ফল? হ্যাঁ, না এর আগে 2-1টা হয়েছে। এর আগে একদম দুটো নিয়ে গেছি খাওয়ার জন্য। এরকমই নষ্ট হয়ে যাচ্ছে বলে। এটা ভালোই হয়ে আছে। না না, সবুজ সবুজ হয়ে উঠছে, হয়ে গেছে। তার বাজারে চলবে না। তাহলে একটা দেওয়া যাবে নাকি আমাদের? কেবল আজকে বহনই করছে। ও বোন না, পয়সা দিয়ে দেবো, চাপ নেই। এই দেখেন বন্ধুরা বাঁধাকপি, এই দেখেন ফুলকপি। হ্যাঁ বন্ধুরা চাষি, হ্যাঁ এই যে কাকার কাছ থেকে কিনলাম। চাষিরা মানে বাজারে হয়তো বেশি দাম, আমার সঙ্গে একটু অল্পই দাম নিল। এই দেখেন, তাই তো কাকা? হ্যাঁ 10 টাকা দিয়ে কিনলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, টাকা একটু বেশি লাগবে কিন্তু কাছে নেই দিতে পারবো। ফুল বাঁধাকপির যে গোছটা সবে শুরু হয়েছে। এই দেখেন আজকে এই জায়গাটার নাম হচ্ছে পুরাতন ভোলাডাঙ্গা। আপনার কতটা মানে জমিতে চাষ হয় এটাই? কেন 1.5 বিঘে আছে। এটা 1.5 বিঘে? হ্যাঁ। আর পুরোটাই এই ফুলকপি? সব ফুলকপি। এখন বাজার দর কেমন চলছে? বাজারে আমি যাইনি এখনো। আমাদের বেথুয়ার মার্কেট, হ্যাঁ বেথুয়া ধুবুলিয়া। নমস্কার, আজকে আমাদের ভিডিওর দ্বিতীয় দিন। হ্যাঁ বন্ধুরা, কালকে বিকাল 4টের সময় যে ব্লগটা আমরা শুরু করেছিলাম এবং এই যে ফুলকপির বাগানে দেখিয়েছিলাম ফুলকপি, তা বাঁধাকপি, আর তা কালকে কুয়াশার কারণে ব্লগ আমরা শেষ করতে পারিনি। তা আজকে আমরা এই মুহূর্তে মাছ দেওয়ার রাস্তায় আছি। আর মাছ দেওয়ার রাস্তায় এসে শুধু চাষিদের কথা মনে, সেই উদ্দেশ্যে এই দেখুন ভীমপুর বাজারে ঠিক মানে ভীমপুর থানার ঠিক সামনে, একদম এখান থেকে আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে প্রায় 50 মিটারের মধ্যে ভীমপুর থানা। আর এই যে রোড, এটা কৃষ্ণনগর থেকে আসছে। আর এইখানে হচ্ছে মা জবা নার্সারি। হ্যাঁ বন্ধুরা, আর এই নার্সারিতে বিভিন্ন ধরনের গাছগুলো আছে। আসাননগর তেঁতুলতলা জায়গাটার নাম। তা অ্যাকচুয়ালি ভীমপুর বাজারের একটু আগে। তা চলেন বন্ধুরা নার্সারিটা কী কী আছে ফার্স্ট একটু দেখে নিই। এরকম বন্ধুরা গাছে লোড হচ্ছে বিভিন্ন ফুল, এই কাগজের ফুল এগুলোকে বলে বন্ধুরা। এই কাগজের ফুল, বিভিন্ন ধরনের ফুলগুলো এখানে আছে এই নার্সারিটায়। দেখেন নার্সারিটায় ঝাউ গাছ, মানে এই নার্সারিটা এর আগে আমরা ভিডিও করেছিলাম বন্ধুরা, কিন্তু এতটা পরিমাণে ছিল না। আর এখন অনেক গাছ বেড়ে গেছে। দেখেন এই দেখেন বন্ধুরা বিভিন্ন ধরনের গাছগুলো, ভাজা ভাজা কমলা লেবু, এই যে বিভিন্ন গোলাপ, জবা ফুল বন্ধুরা। তো চলেন বন্ধুরা বাগানের ভেতরটা একটু দর্শন দেখে ঘুরে আসি। এই পরিবেশ, এই ভারসাম্য, এই বাগান, এই সব কিছু রক্ষা করা আমাদের উপরে। কারণ আমরা যদি মানুষ একটা বুদ্ধিজীবী লোক, আর এই বুদ্ধিজীবীরা যদি প্রাণী জগৎকে সেরা জায়গায় না পৌঁছে দিতে পারি, জগৎকে না পারি, কোনো চার পেয়ে বা কোনো স্তন্যপায়ী মানুষের পক্ষে সম্ভব নয়। তা বন্ধুরা শেষের আগে যাওয়ার আগে একটা কথা বলি, শরীরকে ভালো রাখুন, শীতকালে আমেজ নিন, আর পরিবেশের গাছ লাগান। কারণ গাছের জায়গায় এসে গাছ লাগাবো না এই কথা বললে তো হবে না। তো চলেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।